আমরা ১২টি নির্বাচন ইতিমধ্যে পেয়েছি, ১২টি সরকার বাংলাদেশে গঠিত হয়েছে, কিন্তু কোনো সরকার আজকে পর্যন্ত বাংলাদেশে আমাদেরকে সুশাসন তারা উপহার দিতে পারে নাই। কোনো সরকার বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করতে পারে নাই। কোনো সরকার এই বাংলাদেশের মানুষকে নির্যাতন এবং নিপীড়নের হাত থেকে বাঁচাইতে পারে নাই। সুতরাং আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এই ধরনের সরকারে আবার প্রতিষ্ঠা করব, নাকি আমাদের এই দুর্নীতি, দুঃশাসন এবং চাঁদাবাজি সহ বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য যত ধরনের আয়োজন আছে এই সব আয়োজনগুলো থেকে যারা মুক্ত, যে দল এগুলো থেকে মুক্ত আছে, সেরকম দলকে যদি আমরা সংসদে পাঠিয়ে আগামী দিনে সরকার গঠনের জন্য তাদেরকে সুযোগ দিতে পারি, তাহলে বাংলাদেশ থেকে এই দুঃশাসন এবং এই অবস্থা বাংলাদেশ থেকে দূর হওয়া সম্ভব। অন্য কোনোভাবে বাংলাদেশের মাটি থেকে এই দুঃশাসন দূর হওয়া সম্ভব নয়। আপনারা জানেন যে আমরা আমাদের এই দাওয়াতি কাজ করছি, আমাদের এই কাজ কামের ফলে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা এখন আমাদেরকে বাধা দিচ্ছেন। বিভিন্ন জায়গায় তারা বলতেছেন আমরা তালিকা করতেছি, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি মহিলাদেরকে বলতেছেন আপনারা বাড়ি বাড়ি কেন আসতেছেন, আসতে পারবেন না। বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি মসজিদে কোরআনের কথা বলতে গেছে, তালিমুল কোরআন করছে, সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এগুলো কি ভালো লক্ষণ? এই কাজগুলো ইতিপূর্বে কারা করতো? এই কাজ করার কারণে ফেসিবাদী হয়েছে এবং ফেসিবাদী হওয়ার কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই কাজের যদি আবার কেউ করে তারাও ফেসিবাদী হবে, তারাও ওই বাংলাদেশ থেকে পালাইতে হবে। সুতরাং আমরা চাই না বাংলাদেশ থেকে কেউ পালিয়ে যাক। বাংলাদেশে যারা নাগরিক প্রত্যেককে নিয়ে দল মত নির্বিশেষে দেশের একজন নাগরিক হিসেবে আমরা মিলেমিশে থাকতে চাই। কেউ তার কর্মের কারণে বাংলাদেশ থেকে পালাক এটা আমরা চাই না। সবাইকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশকে আমরা উপভোগ করতে চাই। উপভোগ করার জন্য বাংলাদেশের নেতৃত্ব দরকার, সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। সেই নেতৃত্ব যে দলে আছে, যে জায়গায় আছে, সেখান থেকে তাকে যদি আমরা নির্বাচন করে রাষ্ট্রের দায়িত্ব তাদের উপরে দিতে পারি, তাহলে আমরা এই দুর্নাম এবং এই অপশাসন থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। যারা নিজেদের ব্যক্তিগত জীবনে সৎ, যারা নিজেদের ব্যক্তিগত এবং সাংগঠনিক রাজনৈতিক জীবনে যারা সৎ, যারা নিজেরা চাঁদাবাজি করে না, যারা কাউকে চাঁদা দিতে জানে না, কারোর কাছ থেকে চাঁদা নিতে জানে না, তারাই সেরকম চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে পারবে। অন্য কারো পক্ষেই চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার কোনো গ্যারান্টি। আপনারা জানেন যে এই চাঁদাবাজি আজকে আমাদের বাংলাদেশে এমন এক বিস্ফোরণে পরিণত হয়েছে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত। এখন আমরা শুনতে পাচ্ছি ধান কাটতে গেলে সেখানে চাঁদা দিতে হয়, এই যে সুপারি বাড়তে গেছে সেখানে চাঁদা দিতে হচ্ছে। আমাদের গত বছর তরমুজ বাণিজ্য করা হয়েছে, প্রত্যেকটি তরমুজে ঘনে ঘনে চাঁদা দিতে হয়েছে। আপনাদের পাশে হলো মাছের ঘাট, প্রত্যেকটি নৌকা প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে। সুতরাং এই চাঁদার হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে চাঁদা মুক্ত দল, চাঁদা মুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে যদি আগামী নির্বাচনে আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা চাই আসর আমরা সবাই মিলে আমরা এই দেশ থেকে কেউ তাড়িয়ে যাক, এই দেশের কোনো নাগরিক কর্মের ফলে এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হোক, এটা আমরা চাই না। আমরা চাই আমরা সকলে মিলেমিশে এই দেশকে আমরা গঠন করব, সৎ এবং সততার সাথে, দক্ষতার সাথে। এই দেশের ম্যান পাওয়ারের যে বিশাল সম্পদ, যে বিশাল সংখ্যক মানুষ, এই মানুষদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারলে কম সময়ের মধ্যে আমরা এই বাংলাদেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আসত আমরা কোনো ভয়ে আমাদের ভয় দেব না, আমরা কোনো ভয়ে মাথা নত করবো না। আমরা মাথা নত করার মতো কোনো লোক না। এর চেয়ে অনেক বড় বড় শক্তির কাছে আমরা মাথা নত করি নাই, এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতিতে আমরা মাথা নত করি নাই। এখন কি আমরা মাথা নত করবো? আমাদের কি মাথা নত করা ঠিক হবে? সুতরাং আসুক, আমাদেরকে অনেকে বলছেন ভাই আমরা তো ভোট দিতে চাই, ভোট দিব, কিন্তু আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং বলতেছে তারা ভোটের বাক্স নিয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলেছি সেই ভোটের বাক্স ছিনতাই করার মতো কোনো শক্তি বাংলাদেশে আগামী দিনে দেখা যাবে না ইনশাআল্লাহ। ভোট দেওয়া যেমন আমার দায়িত্ব, ভোট দেওয়া যেমন আমার আমানত, এই ভোট রক্ষা করে ভোটের বাক্স পাহারা দিয়ে ভোটের রেজাল্ট হাতে নিয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করতে হবে।
এটা আমরা দেখেছি কিনা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি? সেই কাজ করা যাবে না আমাদের? বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ছাত্র ভাইরা যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তারা ভোট দিয়েছে, তারা সুন্দরভাবে প্রচারণা করেছে, তারা তাদের কাজের পথে অসংখ্য বাধা অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত যোগ্যতার সাথে তারা সেগুলোকে প্রতিহত করেছে। কারো কোনো ধরনের ষড়যন্ত্রে তারা পা দেয় নাই। আমরাও কোনো ধরনের ষড়যন্ত্রে আমরা পা দিব না। কোনো বাধায় আমরা যেমনিভাবে নুয়ে যাব না, তেমনিভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দিব না। কিন্তু আমরা আমাদের কাজ অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে সুনিপুণভাবে আমরা আমাদের কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে রেজাল্ট নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সুতরাং আসো, আমাদের দেশকে আমরা ভালোবাসবো। এই দেশটাকে গঠন করার জন্য আমাদের যার উপর যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা যথাযথ আঞ্জাম দেব। আমরা কারো বিপক্ষে নয়, আমরা কারো শত্রু নয়, আমরা কাউকে বাধা দিব না, আমরা কারো বিরুদ্ধে কোনো হুমকি দেওয়া আমাদের কাজ নয়। আমরা আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকতে চাই।